নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনা হিসেবে। জর্দা সেমাই রেসিপি আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের রেসিপিটা অন্যান্য সেমাই রেসিপির থেকে একটু আলাদা। আজকে আমার রেসিপি নবাবী সেমাই। আর এই সেমাইটা আমি আপনাদের কিন্তু কোনো রকম ক্রিম, কাস্টার্ড পাউডার, কনডেন্স মিল্ক এগুলো ছাড়াই বানিয়ে দেখাবো। আর খুব সহজেই আপনারা এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর সমস্ত রেসিপিটা যাতে আপনারা খুব সহজেই এবং পারফেক্টভাবে করতে পারেন সেই জন্য রয়েছে অনেক ছোট ছোট টিপস। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি নবাবী সেমাই। নবাবী সেমাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাজারে যেটা লাল রঙের সেমাই পাওয়া যায়। এটা কিন্তু হালকা রোস্টেড সেমাই, এটাই কিন্তু এখানে নিয়ে নিতে হবে। সাদা সেমাই দিয়েও আপনি করতে পারেন, তবে এই সেমাইটা দিয়ে করলে কিন্তু খুবই ভালো হয়। সেমাইটাকে আমি এবার হাত দিয়ে এইভাবে একেবারেই গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। একদম ছোট ছোট করে এইভাবে গুঁড়ো করে নিলে খুব সুবিধে হয়। এইভাবে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো বাটার। গ্যাসটাকে অন করে দিয়েছি। বাটারটা এরকম মেল্টেড হয়ে গেলে এতে আমি দিয়ে দেব সেমাইগুলো যাতে আমি চিনির পরিমাপটা ঠিকঠাক দিতে পারি সেজন্য একটি বাটির সাহায্যে মেপে নিয়েছি। এখানে আমার 3 বাটি পরিমাণ সেমাই হয়েছে। সেমাইটাকে আমি ভালো করে হালকা করে আর একটু ভেজে নেব। এটা এমনিতেই রোস্টেড থাকে, কিন্তু হালকা একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিলে এর স্মেলটা কিন্তু খুব ভালো হয় এবং টেস্টটা খুব ভালো আসে। এইভাবে কড়াইতে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে একটু ভালো করে রোস্ট করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আপনারা লোতে রেখে ভাজবেন। এইভাবে বারে বারে নেড়ে নেড়ে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন হালকা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে তখন বুঝতে পারবেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে সবটা তুলে নিচ্ছি। দেখুন সমস্ত সেমাইটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেব চিনি। আমার 3 বাটি পরিমাণ সেমাই হয়েছিল, এখানে অর্ধেক পরিমাণ অর্থাৎ 1.5 বাটি থেকে 2 বাটি পরিমাণ চিনি আমায় দিতে হবে। আমি প্রথমেই এখানে সেমাইয়ের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। 1 বাটি পরিমাণ চিনি দিয়ে আমি ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নেব। এখানে আপনারা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি কড়াইতে দিয়ে দেব 500 ml মতো লিকুইড দুধ। আপনারা লিকুইড দুধও নিতে পারেন, বা যদি পাউডার মিল্ক এনে সেটা জলে গুলে লিকুইড বানিয়ে নিতেও পারেন। যেটা আপনাদের পছন্দ এবং সুবিধা হবে সেটাই আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি লিকুইড দুধটাকে নিয়ে ভালো করে জাল করে নেব। যখন দুধটা এরকম ফুটতে শুরু করবে তখন আমি এখানে অ্যাড করে দেব 3টি ফাটানো এলাচ। ফাটানো এলাচের বদলে এখানে আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপর আমি অ্যাড করে দেব 2 চামচ মতো গুঁড়ো দুধ, যাতে আমার দুধটা অনেকটা ঘন হয়ে আসে খুব তাড়াতাড়ি। আপনারা গুঁড়ো দুধ না ব্যবহার করে দুধটাকে ভালো করে জাল করে করেও ঘন করে নিতে পারেন। আমি গুঁড়ো দুধটা অ্যাড করে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 6-7টি পাউরুটি। স্লাইস করা যে পাউরুটিটা পাওয়া যায় বাজারে সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার পাউরুটির যে ধারে ব্রাউন অংশটা থাকে সেটাকে আমি ছুরি দিয়ে কেটে পরিষ্কার করে ফেলে দিয়েছি এবং সাদা অংশটা আমি নিয়ে নিয়েছি। হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে এটাকে ছোট করে নিয়েছি। এটা আমি এবার মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সিতে আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক এই রকম একটা গুঁড়ো গুঁড়ো কিন্তু বানিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরও 1 বাটি পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে নেড়ে একটুখানি দুধের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে।
চিনিটা যখন দুধের সঙ্গে ভালো করে মিশে যাবে তখন এখানে অ্যাড করে দেব পাউরুটির গুঁড়োগুলো। পাউরুটির গুঁড়োগুলো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন পাউরুটির গুঁড়োগুলো দেওয়ার পর আমার দুধটা কতটা ঘন হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম কনডেন্স মিল্ক, কোনো রকম কাস্টার্ড পাউডার বা ক্রিম কিছুই ইউজ করতে হয়নি। এগুলো ছাড়াই কত সুন্দর একটা টেক্সচার এসেছে, একটু ভালো করে লক্ষ্য করুন। এটা আমার একটু বেশি ঘন হয়ে গেছিল, তাই এখানে আমি অল্প একটু পরিমাণ জল কিন্তু ইউজ করে নেব। একটু জল ইউজ করে নিলে এটার ঘনত্বটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। দেখুন এই রকম একটা ঘনত্ব কিন্তু আনতে হবে। এবার আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ চিনি। এটা আমি ক্যারামেল বানানোর জন্য দিয়ে দিয়েছি। দেখুন চিনিগুলো অলরেডি গলতে শুরু করেছে। যখন এরকম গলতে শুরু করবে তখন এইভাবে এটাকে নেড়ে নেড়ে ক্যারামেলটাকে বানিয়ে নিতে হবে। দেখুন আমার ক্যারামেলটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার এই ক্যারামেলটা আমি ওই ক্রিমের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। ক্যারামেলটা দিয়ে মেশানোর পর দেখুন ক্রিমের কালারটা কিন্তু কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবং কতটা সুন্দর লাগছে। আমার ক্রিমটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি ক্রিমটাকে ঠান্ডা হতে দেব, গ্যাসটাকে অফ করে দিয়ে। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে ভেজে রাখা যে সিমাইটা সেটা এখানে কিন্তু দিয়ে দেব। আপনারা এরকম একটা পাত্র নিতে পারেন বা যে কোনো কাঁচের বাটি বা যে কোনো পাত্র আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে প্রথম লেয়ারটা কিন্তু বানিয়ে নিতে হবে। আমি এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করে দিয়ে সমানভাবে কিন্তু লেয়ারটা বানিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে দিয়ে স্প্রেড করে দেওয়ার পর আমি এরকম একটা স্ম্যাশার নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আরও একটু ভালো করে চেপে 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 এটাকে কিন্তু সেট করে দিচ্ছি। এইভাবে চেপে চেপে আপনারাও সেট করে দেবেন। আপনারা যে কোনো জিনিসের সাহায্যে এটাকে করতে পারেন। এবার এর ওপরে আমি দিয়ে দেব ক্রিমটা সেকেন্ড লেয়ার হিসাবে। এইভাবে সমস্ত ক্রিমটা ছড়িয়ে দিতে হবে, সব দিকে সমানভাবে স্প্রেড করে দিতে হবে। দেখুন আমি সমস্ত ক্রিমটাকে এখানে সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি। এবার আমি চামচের সাহায্যে একটু হালকা করে এটাকে ছড়িয়ে দিলাম। এবার বাকি যে সেমাইটা আমার ছিল সেটাকে আমি এর ওপর এইভাবে হাত দিয়ে দিয়ে ছড়িয়ে দেব। আমি যে টোটাল সেমাইটা নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ দিয়েছিলাম প্রথম লেয়ার বানানোর জন্য এবং বাকি যেটা পড়েছিল সেটাই আমি একদম ওপরে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে একটুখানি আবারও ট্যাপ ট্যাপ করে এটাকে চেপে চেপে সেট করে দেব। দেখুন এইভাবে সুন্দর করে সেট করে দিলেই হবে। এবার আমি গার্নিশিংয়ের জন্য নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, কিছু কাজু, আমন্ড কুচি করে নিয়েছি, কিশমিশ, এখানে নিয়েছি কালো কিশমিশ আর নিয়েছি চেরি, দিয়ে এইভাবে আমি সুন্দর করে গার্নিশ করে দিয়েছি। আপনারা আপনাদের খুশি মতো পছন্দ মতো ডিজাইন করে গার্নিশিং করতে পারেন। আপনারা যে যত সুন্দর করে গার্নিশিং করতে পারবেন দেখতে ততটাই সুন্দর লাগবে। আমার নবাবী সিমাই কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তবে এটা গরম গরম খেতে একেবারেই ভালো লাগবে না, তাই এটা আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের মধ্যে। ফ্রিজে আপনাদের ডিপ ফ্রিজে দেওয়ার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে এটা আপনি 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। 2 থেকে 3 ঘন্টা পর আমি চলে এলাম। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি
কতটা সুন্দর হয়েছে দেখুন। নবাবী সিমাই আমার কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। দেখুন এর লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু দারুণ মজার, ছোট থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার রেসিপিটি দেখার জন্য। রেসিপিটি আপনাদের আশা করব নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এরকম সুন্দর একটা রেসিপি তারাও যেন বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো স্বাদের অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।